বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি উসমানপুর জমিদার বাড়ি। অযত্নে অবহেলায় পড়ে আছে এক সময়কার রংরমা এই জমিদার বাড়ি। জমিদার বাড়িটি ৭০০ বিঘা জমি নিয়ে অবস্থিত হলেও বর্তমানে ৮ থেকে ১০ বিঘা জমি নিয়ে বাড়িটির অবস্থান। শত শত বিঘা জমির কাহিনী কি বা কারা ভোগ করছে জমিদারের এই সম্পত্তি? একটা মেয়ে আছে, শুধু এই বাড়ির মালিক একজনই আছে, এক মহিলা আছে। ১০০ বিঘা সম্পত্তি ছিল, এখন আর অতটা নাই, হয়তো ৫-১০ বিঘা আছে। আজ থেকে প্রায় ২০০ বছর আগে পঞ্চান্ন শাহ ও জ্যোতিষ শাহ নামে দুই ভাই মিলে এই উসমানপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার উসমানপুর জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটি অনেক পুরাতন একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি আজকে আমি ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা কিভাবে এই জমিদার বাড়ি আসতে পারেন। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে পাবেন। চলেন ভিডিও শুরু করা যাক। এই জমিদার বাড়িটি দেখার জন্য সকালে আমরা খুকসা বাস স্ট্যান্ডে চলে আসি। এখান থেকে একটি ভ্যান গাড়ি নিয়ে চলে যাই খুকসা খেয়াঘাট। খেয়াঘাটের পরিবেশটা খুবই সুন্দর ছিল। জনপ্রতি ১০ টাকা দিয়ে গড়াই নদীর সৌন্দর্য দেখতে দেখতে ৫ মিনিটে চলে আসি আমরা উসমানপুর খেয়াঘাট। খুকসা খেয়াঘাট পার হয়ে আমরা এখন হাঁটতেছি। যেহেতু সামান্য রাস্তা, বেনে গেলেও যাইতে পারতাম, কিন্তু গ্রামের মাঝখান দিয়ে হাঁটার একটা ফিল আছে। তো আমি সবাই নিয়ে কষ্ট করতে করতে হাঁটতে হাঁটতে যাইতেছি। সালাম ভাই আমার পিছনে। সালাম ভাই রাগ করতেছে যে ভাই বেনে গেলে কি হচ্ছে। আসলে বেনে গেলে তো এই যে হাইটে যাওয়ার মজাটা পাইতাম না। এই যে সালাম ভাই, কি সালাম ভাই? ভাই আমি রেডি। হ্যাঁ কোন? আসলে আমি একটা কথা জানছি যে এই যে জমিদার বাড়ি রয়েছে, সেই জমিদার বাড়িতে নাকি একটি তালা আছে। সেই তালা খুলতে হলে একটি মন্ত্র পাঠ করতে হয়। আসলে আপনারা জানেন না অনেকে, এই মন্ত্রটি হচ্ছে এরকম যে তায়ের আজ্ঞে হারজিত চণ্ডীর আজ্ঞে হয়ে কামদেব হস্তাং পোষাং কুরুকুরু শাহ। এই মন্ত্র বলে কিন্তু তালাটি খোলে, না হলে ওই ঘরে কেউ ঢুকতে পারে না। আজব একটি বিষয়, যেটা আমার জানা ছিল না, সালাম ভাই জানাইলো, ভালোই লাগলো। তো আপনি এই মন্ত্রটা কতদিন যাবত মুখস্থ করছেন? আমার এই মন্ত্রটা মুখস্থ করতে মোটামুটি ১০-১২ দিন লাগছিল। মানে একদিনে মুখস্থ হয়, কিন্তু পরবর্তীতে বলতে গেলে মনে থাকে না, যার কারণে এই মন্ত্রটা আমাকে অনেকবার রিপ্লাই করা লাগছে নিজেকে। যাই, সালাম ভাই এত কষ্ট করে মন্ত্রটা পড়ছে, মন্ত্র পড়ে তালা করে আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই। পুরাতন স্থাপনা বা জমিদার বাড়ি প্রবেশ করলে এই নির্মাণ শৈলী, কারুকাজ এবং নকশাগুলো আমার মন কাড়ে। বাংলাদেশের অনেক জমিদার বাড়ি আছে, অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। বাড়ির ভিতরে তৈরি হয়েছে নোংরা পরিবেশ, জঙ্গলে ভরে গেছে। এই কমন বিষয়টি আমরা উসমানপুর জমিদার বাড়িতেও দেখতে পারলাম। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, জমিদার আমলে এখানে জমিদাররা বসবাস করতো। আর এটা যেহেতু অনেক পুরাতন একটি জমিদার বাড়ি, এখনও জমিদার বাড়ি অটলভাবে দাঁড়িয়ে আছে এবং কারুকাজগুলো সুন্দর সুস্পষ্টভাবে বোঝা যায়। আসলে নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দ্বারা এগুলি ডিজাইন করা হয়েছে। তো এই জমিদার বাড়ির সামনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই। এটি হচ্ছে জমিদার বাড়ির সামনের সাইড। আসলে এটা বর্তমানে একটি কিন্ডার গার্ডেন, এখানে বাচ্চা কাচ্চাদের পাঠদান করা হয়। তো পাশে একটি মন্দির রয়েছে। এই জমিদার বাড়ির যে বংশধর যারা আছে পূজার মধ্যে এবং বিভিন্ন অকেশনে তারা আসে, তাছাড়া এমনি তো নর্মালি এখানে কেউ বসবাস করে না। এমনি দুটা পরিবার, বাইরের দুটা পরিবার এটার দেখাশোনার দায়িত্বে আছে। আসলে আকাশটা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি কিছুটা নামতেছে ফোটা ফোটা অবস্থায়। তবে এরকম ছোটোখাটো শত শত জমিদার বাড়ি কিন্তু বাংলাদেশে আছে পরিত্যক্ত অবস্থায়। এর কোনো চর্চা না করার কারণে জঙ্গলে ভরে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেগুলো যদি ঠিকমতো পরিচর্যা করা হতো দর্শনার্থীদের কাছে এগুলি একটি দর্শনীয় স্পট হয়ে উঠতো, মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারতো। তো এই বাড়িগুলো মনে করেন যে ভাঙ্গাচোরা অবস্থায় রয়েছে। বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি, ভিতর সাইডটা একটু আপনাদেরকে দেখাবো। এই উসমানপুর জমিদার বাড়ির গোড়াপত্তন কিভাবে শুরু হয়েছিল সে বিষয়ে জানার আমাদের খুব আগ্রহ ছিল,
কিন্তু কোথাও কোনো তথ্য পাইনি যেগুলো নির্ভরযোগ্য মাধ্যম। তবে এলাকাবাসী ও এই বাড়িতে বসবাস করা ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি যে একটি সময় এই জমিদার বাড়ি 700 বিঘা জমি নিয়ে অবস্থিত ছিল, কিন্তু বর্তমানে 8 থেকে 10 বিঘা জমি অবশিষ্ট আছে। জমিদারের বংশধররা বাকি জমিগুলো বিক্রি করে দিয়েছে। তবে বর্তমানে যে 8 থেকে 10 বিঘা জমি আছে, এই সম্পত্তি ভোগ করছে পঞ্চানন শাহ ও জ্যোতিষ শাহর বংশধর কোনো একটি মেয়ে। তবে এই বাড়িতে বর্তমানে বসবাস করে দাদা। তাই দাদা, এই বাড়িতে যে থাকেন আপনি, কোনো অসুবিধা হয় না? না, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, না, আমি এখানে 7 বছর আছি এখানে। 7 বছর ধরে আপনি এখানে আছেন? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটে না? এরকম কিছু হয়নি। এরকম কিছু হয় না? না। না। তো এখানে মানে মানুষজন দেখতে আসে না? হ্যাঁ, আসে। সব মানে দূর দূরান্তের লোকজন আসে এরকম আপনাদের মতনই ভিডিও করতে যাইটাই আসে, দেখে যায় জমিদার বাড়ি, ফটো তুলে নিয়ে যাই, বুঝছেন? আবার আপনাকে ডিস্টার্ব করে না? কিচ্ছু না, বলে দাদা আপনার ঘর খুলে দেন, আমরা একটু উপরে যাবো। ওই উপরে যাওয়ার উপরে যাওয়ার কি রাস্তা আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, দাদার কাছ থেকে শুনতে পেলাম যে উপরে যাওয়ার রাস্তা আছে। আমরা উপর সাইডটা একটু দেখি এবং আপনাদেরকে দেখাই। তো দাদা খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে জমিদার বাড়িটা ঘুরে দেখাচ্ছে। এখন আমরা জমিদার বাড়ি একটু উপরে যাবো, ছাদ থেকে আপনাদেরকে দেখাই এবং আমি একটু দেখি। আসলে ভিতরে শামশাম অন্ধকার। এখান দিয়ে আমরা এই যে উপরে চলে আসলাম। উপরে চলে আসার খুবই ঠান্ডা বাতাস, মনোরম একটি পরিবেশ যেটা দাদা আমাদেরকে উপহার দিল। আকাশে বৃষ্টি টুকটাক নামতেছে, তো বাতাসটা খুব ভালো লাগতেছে। এই ছাদ থেকে আপনাদেরকে দুই পাশের ভিউটা একটু দেখাই। আসলে ছাদে আসার পরে বৃষ্টি নামতেছে, ঠিক আছে। তবে আমি বরাবর একটা কথা বলি যে জীবন যেখানে যেমন, মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। তো এই ছাদ থেকে এই সাইডের ভিউটা একটু দেখাই। এই সাইডের ভিউটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তো যেহেতু বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে আর ভিজবো না, নিচে চলে যাই। তো আজকে এই জমিদার বাড়ির ভিডিও এখানে শেষ করতেছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।